কি বলতে জল টলও কিছু পাওয়া যাচ্ছে না, আমার এই ঘর দোর ওই নোংরাতেই থাকতে হচ্ছে। আর রুগী ঠিক মতন দেখছে না, 3 দিন 4 দিন পরে আজকে ঝাঁট দিল। ফুলিয়া ব্লক প্রাথমিক হাসপাতালে বর্তমানে জল শূন্য সমস্যায় হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও রোগীর পরিবার দীর্ঘদিন ধরেই পানীয় জল সংকট রয়েছে। পাশাপাশি হাসপাতালের মেল ও ফিমেল ওয়ার্ডের শৌচালয়ে নেই জল। হাসপাতাল বাইরে থেকেই জল কিনে এনে ব্যবহার করতে হচ্ছে রোগীদের, আর তাতেই সমস্যায় পড়ছেন তারা। বর্তমানে জলের অভাব, কোনো সুরাহা মেলেনি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, হাসপাতালের পরিকাঠামো ভেঙে পড়েছে, হাসপাতালে নেই কোনো পরিষেবা। এছাড়া অভিযোগ করছেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে আসেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হাসপাতালের চিকিৎসার উপর নির্ভরশীল একাধিক দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের জন্য জল সংকটের খবর সংগ্রহ করতে গেলে আমাদের দেখে তড়িঘড়ি শৌচালয় জলের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল জলের সংকট খবর শুনতে পেয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছুটে আসেন, সরেজমিনে তদন্ত করেন। বিএমওএইচ পূজা মৈত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে প্রতিক্রিয়া না দিয়ে জানান পিডব্লিউডিকে জানানো হয়েছে দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে। কি বলছেন প্রত্যেককেই শুনুন। ওই যে রুগী ভর্তি হয়েছে, টাইফয়েড হয়েছে, জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, এইসব রুগী ডাক্তার তো ঠিক মতো না আসবে, ওই চিকিৎসারাই যা করছে তাই। না, বাথরুমের সমস্যা আমাদের সবসময়তেই হচ্ছে। না, জানে যে বললে তো কিছুই কেউ বলছে না। কী করবো, ওই বোতল করে জল নিয়ে এসে যাচ্ছে, কী করবো, বালতি করে নিয়ে এসে যাচ্ছে, তো সমস্যা হবেই তো। রুগী থাকলে, জল টল না থাকলে সমস্যা হবে না। আমরা চাচ্ছি যে শান্তিভাবে থাকুক। না না, চিকিৎসা ওই ডাক্তার আসে মোটামুটি, আজকে আসছে কালকে আসছে এরকম। আমার নাম সরস্বতী দুর্লভ, আমার বৌমা সুন্দরী দুর্লভ। আমার মেয়ে জামাই ভর্তি আছে, মেয়ে জামাই ডাইরিয়া হয়েছে। দেখেন এত বারে বারে জল আনা আমাদের সম্ভব না, এত দূরে থেকে। আমিও একটা হাই প্রেশারের রুগী। ওই যে ওই পাশে ট্যাপে থেকে জল আনছি না, অনেক দূর এখান থেকে জল আনতে হয়। হ্যাঁ, বিশাল সমস্যা, এই জলের সমস্যাই বড় সমস্যা। এই কতবার পায়খানা যাচ্ছে, জলের মতন পায়খানা করে। আমার নাম লক্ষ্মী বসাক। কই কেউ তো দেখছে না। আমি জামাইকে কাল সকালবেলায় ভর্তি করেছি। কই বলতে আসছি তো বারে বারে, সবাই বলতে আছে জলের সমস্যা, জল, কেউ আসে না। আমার নাম লক্ষ্মী বসাক। ওই জলটা তাও অনেকটা দূরে থেকে আনতে হয়। হ্যাঁ, বিশাল সমস্যা। এত বারে বারে জল আনা সমস্যা না, একটু বারবারে পায়খানা যায়, জলের মতো পায়খানা। হসপিটালে এসেছেন, হসপিটালে পরিষেবা কতটা ভালো বা ভালোই আছে, কিন্তু এই আউটডোরে একটা করে ডাক্তার বসে, এখানে যদি দুটো ডাক্তার বসানো হয় সব থেকে ভালো হয়। কারণ সকাল 10টার সময় আউটডোর খোলা হয়, সেখান থেকে এই বেলা 2-3 অবধি একটা লাইনে দাঁড়িয়ে। পরিষেবা কি ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার দেখছে, পরিষেবা মোটামুটি পাচ্ছে। এই আজকে যেরকম একটা অভিযোগ উঠেছে যে জলের সমস্যায় ভুগছেন, সেরকম কি কিছু আপনি পেয়েছেন? হ্যাঁ, জলের সমস্যা হচ্ছে, ভিতরে যেগুলো নোংরা থাকে পরিষ্কার, ওই সাইডে এখন যে নতুন রুমগুলো করেছে ওগুলো এখন পরিষ্কার আছে। আপনার কি কেউ ভর্তি আছেন? না, এখন তো হচ্ছে না, আগে ছিল। আমি রিপোর্ট দেখাতে এসেছিলাম, কিন্তু শুধু সামান্য রিপোর্ট দেখাতে আসার জন্য আমার এই 3-4 ঘন্টা লাইন দিতে হয়েছে। আপনার নাম? দুটো ডাক্তার বসতো, তাহলে এই লাইনটা দিতে হতো না। কিন্তু আমার কথা না, এটা সাধারণ মানুষ সবার কথা, যে একটা কাজের জন্য, একটা হয়তো সেলাই কাটবে, তার জন্য সই করানোর জন্য লাইন দিতে হচ্ছে, সব কিছুর জন্য। আগে দুটো করে বসতো, এখন রিসেন্ট দেখি একটা করে বসে। আগে দুটো করে ডাক্তার বসতো, এখন রিসেন্ট দেখি একটা করে ডাক্তার বসে। এখন অসুবিধা হচ্ছে, আমাদেরই অসুবিধা হচ্ছে, কারণ এতক্ষণ লাইন দাঁড়িয়ে আমরা পাচ্ছি। কি না অনেকটা লাইন দিতে হচ্ছে আমাদের, আমরা মানে এর জন্য হচ্ছে কষ্ট, সমস্যা পড়ছে। হ্যাঁ, চিকিৎসকের অভাব রয়েছে। হ্যাঁ, এটা আমরা তো মনে করছি, কারণ একটা ডাক্তার যারা যদি দুটো ডাক্তার বসে তাহলে আমাদেরও সুবিধা হয়, তারাও একটু তাড়াতাড়ি দেখতে পারে। এই যে ওই ডাক্তারটা ওখানেও আউটডোরেও বসছে, এমার্জেন্সিতেও আসতে হচ্ছে, মানে একটা ডাক্তারকে 2 জায়গায় কভার করতে হচ্ছে।
আমাদেরও লাইন নিয়ে দাঁড়াতে হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসেলে কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনাদের? সমস্যা ওই ডাক্তারের কথা বললাম না, একটার জায়গায় যদি দুটো। আর পানীয় জল নিয়ে সমস্যা আছে? পানীয় জল নিয়ে এখন আমরা তো সেরকম এখানে খাই না, আমার বাড়ি থেকে নিয়ে আসি। আর এমনি বাথরুমে যেতে গেলে যে জল, বাথরুমের জলটা অনেক সময় পাওয়া যায় না, সময় পাওয়া যায়। এখন তো কি একটা কল থেকেও জল পড়ছে না। এখন রিসেন্ট আমি বাথরুমে কল ইউজ করিনি, সেটা আমি সঠিক বলতে পারবো না। সমস্যা রয়েছে। হ্যাঁ, এর আগে কোন ডাক্তার বসতো? আগে দুটো করে বসতো, এখন একটা করে বসতো। মানে রিসেন্ট আমি মাঝে দেখিয়েছিলাম দুটো করে ডাক্তার, একটা মহিলা একটা ছেলে, পুরুষদের একটা ডাক্তার বসতো, দুই জায়গায় দুটো ডাক্তার, মানে দুই করে দেখানো হতো। এখন সেটা হচ্ছে না। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাচ্ছি যে দুটো ডাক্তার বসুক, আমাদের সাধারণ মানুষের একটু সুবিধা হবে। আপনার নাম? ঋতু বললাম। ঋতু রয়েছে এই প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে একটু মানে একটা পানীয় যে কলগুলো রয়েছে জলের, একটাতেও পানীয় জল রয়েছে না। বাথরুমে যে শৌচালয় রয়েছে সেখানেও জলের ব্যবস্থা নেই, সমস্যায় পড়ছে। একাধিক রোগী এসেছিল, তারা জল সংকটের জন্য চিকিৎসা না নিয়ে চলে গেছে। অনেকের চিকিৎসাধীন রয়েছে, অবস্থায় ভর্তি রয়েছে, তারাও জল পাচ্ছে না। জল কিনে নিয়ে বাথরুমে মানে শৌচালয়ের জল ব্যবহার করতে হচ্ছে, পানীয় জল কিনে খেতে হচ্ছে। কি বলবেন, দরিদ্র মানুষের পক্ষে তো সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, বিষয়টা আমি দেখে এসেছি। বিষয়টা সত্যিই আছে খারাপের দিকে। এইখানকার যে বিএমএইচও আছে, উনি কোনো কিছুতেই কোনো কিছু কর্ণপাত করে না। এই হচ্ছে উনি একটা ক্ষমতার বলে উনি ওখানে বসে রয়েছে। একটা মিটিং ডাকলে সেই মিটিংয়ে তিনি উপস্থিত হয় না। আজকের রুগীগুলোর এই অবস্থা, মানুষ ঠিক মতন পরিষেবা পাচ্ছে না। আজ পর্যন্ত আমাকে একটি লিখিত অভিযোগ অবধি জানালো না যে কলগুলোর অবস্থা এরকম খারাপ, আপনি একটু ব্যবস্থা নিন। আমি লোক মারফতে খবর পেয়ে সেখানে গিয়ে আমি পরিষ্কার দেখতে পারলাম যে না, বাস্তব চরিত্রটা কী আছে। এটা তৃণমূলের দলের ক্ষমতায় বসে রয়েছে, একবারে পরিষ্কার কথা। ওনার হচ্ছে, আমার মনে হয় ওনার ওখানে বসে থাকার কোনো যোগ্যতাই নেই। হসপিটালগুলো ব্লক বা স্বাস্থ্যকেন্দ্রগুলো যেভাবে উন্নয়ন করা হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, সেখানে চিত্রটা তো একদম ভিন্ন। একদম ভিন্ন। রাজ্য সরকার ওপরটা চকচক করছে, ভেতরটা যা হয় হোক, ভেতরটাই হচ্ছে নোংরায় ভরা। তোমরা তো দেখেছো যে ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রের পরিস্থিতি কী। সেখানে কল আছে, জল নেই। সেখানে বিডিওকে জানানো, কি পঞ্চায়েত সমিতিকে জানানো, তার কোনো বালাই নেই। সেখানে কোনো পরিষেবা ঠিক মতন মানুষ পাচ্ছে না। এর জন্য অভিযোগ উঠছে যে ব্লক যিনি আধিকারিক রয়েছেন ওই হাসপাতালের, বিএমএইচ রয়েছেন, তিনি আসছেন না কেন? তিনি দীর্ঘদিন ধরে তালবাহানা করে যাচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আসে না। এখানে একটা মিটিং ডাকলে সেই মিটিংয়েও তিনি উপস্থিত হন না। আর কি বলবো, পুরো রাজ্যটাই এই অবস্থায় বেহাল অবস্থায় চলছে। পশ্চিমবাংলায় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। এতে গরিব মানুষের পক্ষে তো ভীষণভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো। বিএমএইচের সঙ্গে কথা বলবো, তিনি কি করতে চাইছেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কালকে ভর্তি হয়েছি তো, আগে কখনো আসিনি। তা দেখলাম এখন এখানে আমাদের জলের সমস্যাটা বেশি, মানে স্নানের বাথরুমে, স্নানের জল, টয়লেটের জল, পানীয় জল তো কিনেই খেতে হচ্ছে, পানীয় জল কিনে খেতে হচ্ছে। আর আগের লোকদের কাছে শুনলাম যে বেশ কিছুদিন থেকে নাকি এইটা জলটা বন্ধ, হনুমানে নাকি ট্যাঙ্কি ভেঙেছে নাকি বললো, সেই কারণে বললো তো 20-22 দিন হয়েছে। না, আমি কালকে আমিও বলেছিলাম ওই নার্সদের, তা ওরা বললো যে এটা আমরা কিছু করতে পারবো না, এটা ওপর মহল না কি বলে, তাদের মানে কর্তৃপক্ষকে জানাতে হবে। তা আমরা 2 দিনের জন্য আসছি, আমরা কাকে কি কমপ্লেন করবো বলবো?
না আমার এখানে তেমন অসুবিধা হয়নি, আমার ভালোই হচ্ছে। হ্যাঁ, বাথরুমে যাওয়াটাই সমস্যা। পানীয় জল না, পানীয় জল তো দিচ্ছে না, আমাদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে জল। এমনি পরিষেবা ভালোই, আমি দুদিন থেকে আছি, তাতে যা দেখছি তাতে ভালোই আছে। এখন আমার যে সমস্যা, আমি তো ধরুন আর হয়তো একদিন আছি, এখন আমার জলটা হলেই সুবিধা হতো, এই তাছাড়া আর এমনি কিছু ইয়ে নেই। আমার নাম তপন বসাক। আমার ডায়রিয়া, পেট ব্যথা, তার কারণে আমি ভর্তি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই জল সমস্যা আমরা বাইরে থেকে নিয়ে আসছি, ট্যাপ কল থেকে। তপন বসাক। 20-25 দিন যে সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আজকেও আছে, আজকেও পায়খানা বাথরুমে কোনো ইয়ে নেই, জলের ব্যবস্থা নেই। এই রুগীরা এসে রুগীরাই করছে, রুগীরা সব আমার দোকানে যাচ্ছে। কেননা আমরা এই হসপিটালে নিয়ে 97 সাল থেকে আমরা আন্দোলন করছি হসপিটাল উন্নয়ন করার জন্য। তারপর যতটুকু করা হয়েছে, হওয়ার পরে এখন এই অবস্থা সমস্ত লোক আমার কাছে যায় যে দাদা দেখেন হসপিটাল দেখেন জল নেই, আমরা পায়খানা মতন করছি, আমরা 20 বার পায়খানা করছি। ডাক্তারবাবু বলছে যদি আপনি ভর্তি থাকবেন, যদি ভর্তি থাকেন তাহলে জল নেই, নাহলে আপনার রানাঘাট যেতে হবে, হয় ট্রান্সফার করি আতানি করেন। কালকে রাত্রিবেলা কটা রয়েছে, বলছে দাদা কিছু করার নেই, আমরা ছুটি দিয়ে দেন, আমরাই থাকতে পারবো না, নোংরা মানে বমি চলে আসছে আমাদের। ওনার যে পেশেন্ট দেখতে আসছে একজন, সেই লোক অসুস্থ হয়ে গেছে এই নোংরাতে। পরে ওখান থেকে অত দূর হচ্ছে জল নিয়ে যাচ্ছি, আর এখান থেকে স্যালের হাতে ঝুলে নিয়ে তারপর সে যাচ্ছে হসপিটালে। হসপিটাল থেকে এসে আবার জল নিয়ে এসছে, পায়খানা বাথরুম কিচ্ছু করতে পারছে না। হসপিটালে তাদের জানানো হয়েছে সবাইকে, সবাই জানে সব কিছু জানা সত্ত্বেও কোনো গ্রামকে আমি আজকেও বললাম কি আপনারা এটা কিছু করছেন না কেন, বল কী বলবো, সবাই গাফিলতি করছে, আমরা কিছু বলার নেই। আমরা এইভাবে হসপিটাল চলে, আজকে এতগুলো রুগী ভর্তি থাকছে, একটা রুগী থাকছে না এখানে, রুগী থাকছে সেটা ভয়ে, এই জল টানতে হবে, এইভাবে হসপিটালে চলছে আমাদের। যার জন্য কালকে বাধ্য আমি সেখানে জানালাম যে এই ব্যাপার হচ্ছে, তো হসপিটাল অচল হয়ে যাচ্ছে। এখন আমাদের কাছে তো সব লোকের পেশেন্ট আমাদের কাছে আসছে, কী করবো? এখন প্রশাসনের কাছে ওরাই জানে, আমাদের বিএমএস সে তো আসেই না এখানে যে ইনচার্জ যে বিএমএস ব্লক মেডিকেল অফিসার, সে তো আসেই না, সে তো বিয়ে করে বরাবর থেকে ওর চলে গেছে, আর আসছে না। ওনাকে যে রিপোর্ট করবো উনি বলার না, কেউ নেই, হসপিটালে ঢুকছে না। আমরা একদিন বলেছিলাম আপনি সপ্তাহে একটা দিন হসপিটাল থাকুন, একটা দিন, বলছে আমি থাকতে পারবো না। উনি আপনাকে সরকারি চাকরি করেন, থাকতে পারবেন না কেন, বলে আমি পারবো না থাকতে, একদিনও হসপিটাল থাকতে পারবেন, উনি ডিউটি করতে হবে না, উনি আসে রাত্রিবেলা। আমরা সবাইকে মোটামুটি জানিয়েছি, আমরা ভিডিও জানিয়েছি, আমাদের সংগঠনকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি আমি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে 20-25 দিনে আজকেও বললাম স্টাফদেরকে যে অবস্থা হচ্ছে আপনাদের, ভেঙে গেছে। আরও এতদিন কত সুন্দর ছিল ব্যবস্থা, এই কদিন ধরে জল ফল সব বন্ধ, রোগী আসে না এখন হসপিটালে, জলের সমস্যা প্রায় 25 দিন। আমরা যাচ্ছি হসপিটালটাকে আগের মতো হোক, আগের মতো জল টল সব থাকুক, রুগীটা যে সেবা পায়, ঠিকমতো সেবা পায়, সেই জিনিস ডাক্তারবাবু যেন না বলতে পারে আপনার ভর্তি থাকেন, নাহলে চলে যান। এখন ডাক্তার বাধ্য এই কথা বলছে, যেন সেটা না হয়, হসপিটাল রুগীরা আসুক, সুস্থভাবে ব্যবস্থা পাক, সুচিকিৎসা পাক, এইটা আমরা যাচ্ছি। আমার নাম কাশীনাথ দাস। হাসপাতালে দীর্ঘ 25 দিন ধরে পানীয় জলের সমস্যা চলছে, প্লাস যে শৌচালয়ের সেই জলেরও সমস্যা হচ্ছে। হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তারা বাইরে থেকে জল কিনে নিয়ে যাচ্ছে এবং জল নিয়ে যেতে হচ্ছে, এটা তো রোগীদের সমস্যা হচ্ছে, অনেক রোগী রিফাইনারি চলে যাচ্ছে। কী বলবেন বিষয়টি, কেন উদাসীন এই হাসপাতাল কর্তৃপক্ষ? 25 দিন ধরে জল কষ্টে রয়েছে, গরিব মানুষ যারা রয়েছে তারা তো এই হাসপাতালের উপর নির্ভরশীল, তাহলে এই পরিষেবা কোথায়? দেখুন, এই ব্যাপারটা আমি জানতাম না, দু একজন বলছে ব্যাপারটা, আমি হাসপাতালে জানিয়েছি এবং আমাদের বিএমওএস যে আছেন পূজা মৈত্র, তিনি ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখছেন। হঠাৎ কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে সেখানে, তো এই ধরনের অভিযোগ তো ছিল না, আপনারা জানেন এবং আমি নিজেও জানি এবং আমি বক্তব্যের মধ্যেও বলি যে 2011 সালের আগে হাসপাতালের বেডগুলোতে মানুষের সাথে সাথে অনেক সময় অনেক পশুকেও শুয়ে থাকতে দেখা যেত। হাসপাতালের কী পরিস্থিতি ছিল, আজকে সেই পরিস্থিতিটা কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আজকে স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো, পরিষেবা আমূল পরিবর্তন ঘটেছে এবং কেন্দ্রের সরকার যে 800-র ওপরে ওষুধের মূল্য বৃদ্ধি করেছে গত এক সপ্তাহ আগে, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রায় 200-র কাছাকাছি ওষুধের মূল্য কিন্তু আমাদের সরকার রিসেন্ট সেটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। না, এই অভিযোগটা বিরোধীদের অভিযোগ এবং আমি ভিত্তিহীন বলে দাবি করছি। যদি কিছুটা বাস্তবতা থেকে, দেখুন জলের সমস্যা এটা মানুষের জীবনে
অত্যন্ত জরুরি পরিষেবা। হঠাৎ করে যদি কোনো লাইন বন্ধ হয়ে থাকে, ডিস্টার্ব হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, সেটা আমি আশা করব হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিএমওইস যিনি আছেন তিনি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দলের সরকারি ডাক্তার অ্যাসোসিয়েশনের তিনি দায়িত্বেও রয়েছেন। অত্যন্ত দায়িত্বশীল নেত্রী, সামাজিক কাজেও তাকে দেখা যায়, অতি দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রাজ্য সরকারের প্রকল্প সজলধারা সেটাও বিকল, পানীয় জল সেটাও বিকল। দেখুন, সজলধারা এই না হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সজলধারা যে প্রকল্প, সেই সজলধারা প্রকল্প শান্তিপুর ব্লকে শুধু নয়, সারা রাজ্যব্যাপী এটা আমাদের সরকারি প্রকল্প। অনেক জায়গায় সরকারি প্রকল্পে সজলধারা যে কলের ব্যাপারগুলো রয়েছে, যে যন্ত্রাংশগুলো রয়েছে, সেগুলো কিছু জায়গায় পুরনো হয়ে গেলে রিপেয়ারিং করতে হয় এবং সেগুলো জানালে কোনোটা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বিভিন্ন সেকশন থেকে সেগুলো পরিবর্তন করে দেয়। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমি অস্বীকার করছি না, প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই সমাধান হবে। এটা মিথ্যে অভিযোগ। যদি দেখুন, বিএমওইস যিনি হাসপাতালে বিএমওইস আছেন, বিভিন্ন সময় তার ডিউটির একটা সীমাবদ্ধতা এবং তারও একটা অফিসে আসার সময় থাকে, এবং যেমন প্রত্যেকটি ডাক্তারবাবু আমাদের রয়েছে, কারো সকালে ডিউটি, কারো ইমার্জেন্সিতে ডিউটি, কারো নাইট ডিউটি থাকে, সেই রকম পরিষেবাগুলো ভাগ করা আছে। যদি বিএমওইস 24 ঘন্টা ডিউটি করতে পারে না, কারোর পক্ষে সম্ভব নয়, এটা শিফটিং ডিউটি হিসেবে সেটা পরিকাঠামোর মধ্যে রয়েছে। সভাপতি ইতিমধ্যে সেখানে গিয়েছিলেন এবং তিনি সঠিকভাবে দেখে এসেছেন এবং তিনি রাজ্য সরকার তথা বিএমওইসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ওনাদের কাজই তো শুধু ক্ষোভ উগরে দেওয়া। কোন কাজটা করছে ভারতীয় জনতা পার্টি? ওনাদের রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা। যে সমস্ত রাজ্যে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলছি, উনি তো নিপেনবাবুকে বলছে, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার আগে ওনাদের বিজেপি শাসিত রাজ্যগুলোকে ব্যবস্থা নিতে বলুক। সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।